আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম যে আসলে বৃক্ষ মেলা হচ্ছে। আমার এটা ব্রেনে ছিল না। তো হঠাৎ করে আমি রিক্সা নিয়ে যাচ্ছিলাম, আমি ভাবলাম যে একটা বৃক্ষ কিনে নিয়ে যাই, যেহেতু যাচ্ছি। আর গাছকে আমি খুব ভালোবাসি, কারণ এই অক্সিজেন আসলে পৃথিবীতে সবথেকে সস্তা যে জিনিস হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে আমরা বৃক্ষ থেকেই পাই। যার কারণে আসলে আমরা এর গুরুত্বটা বুঝি না। আর আমাদের প্রত্যেক মানে ব্যক্তির আসলে বোঝা উচিত আসলে এই অক্সিজেনের গুরুত্বটা কতখানি। আর তাছাড়া এটা বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য বিশাল কার্যকরী ভূমিকা রক্ষা করে। আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই অন্তত একটা করে এই বৃক্ষ যখন মেলা চলে গাছ লাগানো উচিত, সর্বনিম্ন হলেও আর কি। আসলে আমরা আজকের এই বৃক্ষ মেলা এবং ফল উৎসব 2026 আয়োজন করেছি সার্বিকভাবে বিশ্বের যে বৈশ্বায়ন এবং তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তো সেইটা থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। এবং পরিবেশে আমরা জানি যে কোনো দেশের বনভূমি থাকা দরকার 25%, সেইটা বাংলাদেশে সরকারি নথিতেও মোটামুটি 10 থেকে 15% আছে। তো এইটা বাড়াতে হলে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ লাগাতে হবে। তো সেই জায়গাটাতে একটু জনমানুষের মধ্যে একটা ইন্সপিরেশন বা একটা দায়িত্ববোধ জাগানোর জন্য আমরা এখানে আজকে বৃক্ষমেলার আয়োজন করেছি। পাশাপাশি আমাদের ফল উৎসবের জন্য আমরা দেশীয় বিভিন্ন ধরনের ফল এখানে আছে। জনসাধারণ অনেকেই আছে যারা আগের এই ফলগুলো মানে নাম ভুলে যেতে বসেছে। তো আমরা চাচ্ছি যে এইটার সাথে একটা পরিচিতি ঘটানো, যারা ইয়াং জেনারেশন বেড়ে উঠতেছে তারা এটা দেখে ফলগুলোর সাথে পরিচিত হবে এবং ভবিষ্যতে এইটার পুষ্টিগুণ সম্পর্কে জানবে, খাবে, এগুলোর সাথে পরিচিত থাকবে আর কি। তো এই সার্বিক দিক বিবেচনা করে আমরা ফল মেলা এবং বৃক্ষ মেলা দুইটাই একসাথে করে এটা আয়োজন করতেছে রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ এবং সার্বিক সহযোগিতায় রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয় আছে না। রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত বৃক্ষ মেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে মেসেজটি, যে বর্তমান বৈশ্বিক ভারসাম্য এবং পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো খুবই প্রয়োজন, যাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি না হয়ে যায়, অক্সিজেনের পরিমাণের সমস্যা না হয়। তার জন্য ওরা প্রতিটি ছাত্রছাত্রীকে মেসেজ দিচ্ছে যে তাদের বাড়ির আঙিনায় যতটুকু জায়গা থাকে সেখানে ফলজ বনজ যে কোনো গাছগাছালি লাগাইয়া পরিবেশকে ভারসাম্য রক্ষা করে, এইটি আমাদের মেসেজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যে গাছ লাগানোর ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আমরা রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং এই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, বাংলাদেশের রূপরেখা চেঞ্জ হয়ে যাবে এবং গাছগাছালি থাকার পরে পরিবেশটা খুব সুন্দর হবে। আমরা রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 3 দিনব্যাপী বৃক্ষ মেলা এবং ফল উৎসবের আয়োজন করেছি। এটার আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে বৃক্ষ সম্পর্কে মানুষকে সচেতন করা, যে গাছ লাগানো কত বেশি জরুরি এখনকার প্রেক্ষাপটে, যেখানে আমরা দেখছি যে সারা পৃথিবীতে কি পরিমাণ তাপমাত্রা বাড়ছে। এবং আমাদের রিসেন্ট কিছু নিউজ থেকে দেখছি যে আমরা ইউরোপে অতিরিক্ত পরিমাণ তাপমাত্রা বাড়ার কারণে 1 থেকে 1,500 মানুষের প্রাণহানি পর্যন্ত হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতেছি যে যদি আমরা এভাবে অচিরে বৃক্ষ নিধন থেকে না হই, তাহলে পরবর্তীতে 8-10 বছর পরে আসলে পৃথিবীর মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে যাবে। তো একজন কৃষিবিদ হিসেবে এবং আমাদের রবীন্দ্র মুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ, এই জন্য আমরা যেহেতু সামনে আমাদের 5 জুন পরিবেশ দিবস, সব মিলিয়ে আমরা বৃক্ষ মেলার আয়োজন করেছি মানুষের সচেতনতা এবং গাছ লাগাতে উদ্বুদ্ধ করার জন্য। এবং সবার কাছে আমার একটা মেসেজ থাকবে যে আমরা আসি, বেশি বেশি করে গাছ লাগাই, গাছ কিনি এবং অন্যকে উদ্বুদ্ধ করি আরও বেশি বেশি করে গাছ লাগিয়ে আমাদের পৃথিবীকে আবার সবুজ এবং সুজলা সুফলা তৈরি করার জন্য। ধন্যবাদ। আমি আসলে প্রফেশনালি আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। আমি বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ঢাকাতে জব করতাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমি কুষ্টিয়াতে চলে আসি। আর আমার মূলত শখ থেকেই আমার এই ব্যবসাতে আসা। আমি মূলত আমার ছাদ বাগান থেকেই প্রথমে শুরু করি এবং পরে আমাদের প্রচুর কালেকশন হওয়ার কারণে মানুষজনের চাহিদার উপর ভিত্তি করে আমি এখানে এটা শুরু করি মূলত নার্সারি। আমাদের এখানে বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গাছ আমরা আনছি। ইনডোরের ভিতরে অ্যাগ্রোনিমা আমাদের হিউজ কালেকশন রয়েছে। এছাড়াও অ্যান্থোরিয়াম রয়েছে এবং ইনডোরের যত ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের পাথর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছে আছে।
আর আউটডোর গাছ আমরা একটু কম এনেছি যেহেতু এখানে ইউনিভার্সিটি, সো এখানে আমজাম কাঁঠাল নিতে হলে আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। আমাদের এখানে খুব বেশি আউটডোর গাছ আনিনি, অল্প কিছু আউটডোর গাছ আনছি। এখানে এটা রবীন্দ্রমুখী ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের একটা পরিবারের মতো। তো এখানে হচ্ছে আমাদের নিজের ডিপার্টমেন্ট থেকে আমরা এটা দিয়েছি। তো নিজেদের ভার্সিটিতে একটা স্টল দিব, এটা তো দেখতে অনেক ভালো লাগে আর অনেক ভালো সাড়া পাচ্ছি, সবাই বেশ ভালো বেচাকেনা হচ্ছে, সবাই খুব রেসপন্স করতেছে, এটা আমাদেরও খুব ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ, যেমন এখানে তো এমন না যে স্টলটা দেওয়া মানে শুধু বিক্রি হচ্ছে, এটাতে আমরা অনেক কিছু শিখতে পারছি। আর আমাদের বর্তমানে অনেকে ভাবে কি যে এসব তো ফালতু একেবারে, বাট মোটেও না, এগুলো ভীষণই ভালো। আর আমাদের সব বিষয়ে এক্সপার্ট থাকা দরকার।